হঠাৎ করে এমন এক পরিস্থিতিতে এই লক্ষ লক্ষ মানুষকে সামাল দিতে সরকারেরও বেগ পোহাতে হচ্ছে। আর তাদের মধ্যে একজন ছিল আমাদের সিনেমার প্রধান চরিত্র ডক্টর রবার্ট। সে তাড়াহুড়ো করে তার ফ্যামিলি নিয়ে শহরের সব থেকে কাছের বন্দরে গিয়ে পৌঁছায়। যেহেতু সে আর্মির উচ্চপদস্থ অফিসার, তাই তার জন্য আগে থেকেই একটা হেলিকপ্টার বরাদ্দ ছিল। প্রথমে তাদের সবাইকে একটা বিশেষ মেশিনের মাধ্যমে স্ক্যান করে টেস্ট করা হয়, আর তারপর সব ঠিকঠাক আছে দেখে তাদেরকে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। ভেতরে যাওয়ার সময় এক অসহায় মা বারবার তাদের কাছে রিকোয়েস্ট করছিল যেন তার বাচ্চাকে নিয়ে যায়, কিন্তু স্ক্যান করার পর তারা দুজনেই ভাইরাসে এফেক্টেড ধরা পড়ে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও রবার্ট কিচ্ছু করতে পারে না। আর তাছাড়াও একদম শেষ মুহূর্তে আমরা জানতে পারি এইখান থেকে শুধুমাত্র রবার্টের পরিবার যাবে, আর তাকে এইখানে থাকতে হবে গবেষণার কাজে। তাই রবার্টের ওয়াইফ ভেতরে ভেতরে এই সিদ্ধান্তে খুবই আপসেট। শেষ মুহূর্তে তার ছোট্ট ছেলে তার পোষা কুকুরটাকে রবার্টের কাছে দিয়ে দেয় আর তাকে খেয়াল রাখতে বলে। আর সাথে সাথে তাদের হেলিকপ্টার সেখান থেকে টেক অফ করে। আর তখনই হঠাৎ একটা যুদ্ধ বিমান থেকে একটা মিসাইল এসে শহরের প্রধান ব্রিজটাকে ভেঙে দেয়, কারণ সরকার চায় না এই ভাইরাসটা বাইরে ছড়িয়ে পড়ুক অথবা আক্রান্ত কেউ শহর থেকে বাইরে বের হোক। তাদের পাশের প্ল্যাটফর্মে তখন আরো একটা হেলিকপ্টার টেক অফ করছিল। ঠিক তখনই সেখানে কয়েকশো জম্বি এসে হেলিকপ্টারে একসাথে আক্রমণ করে, আর এতে করে সেটা তার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সেই হেলিকপ্টারে এসে ধাক্কা খায়, যেটায় রবার্টের ফ্যামিলি ছিল। আর সেখানেই রবার্ট তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। তারপর আমরা সেই ঘটনার 3 বছর সামনে চলে আসি। নিউ ইয়র্ক শহর এখন সম্পূর্ণ জনমানবহীন। পুরো পৃথিবীতে সেই ভাইরাস এখন রাজত্ব করছে। যেমনটা বলেছিলাম যে পৃথিবীতে বেঁচে থাকা 99% মানুষ এখন জম্বিতে পরিণত হয়ে গেছে, আর বাকি 1% মানুষ শহর ছেড়ে পৃথিবীর বিভিন্ন কোণায় নিজেদের ভিন্ন ভিন্ন কলোনি তৈরি করেছে। কিন্তু রবার্ট তাদের সাথে যায়নি, বরং সে তার পোষা কুকুর স্যামকে নিয়ে এখনো সেই নিউ ইয়র্ক শহরেই সার্ভাইভ করছে। কারণ সে নিজেকে কথা দিয়েছিল যে ভাইরাসটা তার পরিবার তার শহরকে ধ্বংস করেছে, সে এই ভাইরাসের শেষটা দেখে ছাড়বে। আর আজকে প্রতিদিনকার মতো সে বেরিয়েছে তাদের দুজনের খাবার জোগাড় করতে। শহরে মানুষ না থাকায় এটা দিনের বেলায় এখন পশু পাখিদের আস্তানা হয়ে গেছে। তাই সেগুলোর মধ্য থেকে রবার্ট প্রথমে গাড়ি চাপা দিয়ে একটা হরিণ শিকার করার চেষ্টা করছিল, কিন্তু একদম শেষ মাথায় সে দেখতে পায় সামনের রাস্তা বন্ধ। তাই স্যামকে সাথে করে নিয়ে নিজের হাতে একটা বন্দুক নিয়ে সে এগুতে থাকে। এক সময় সে একটা হরিণকে শুট করতেই যাবে, তখনই একটা সিংহী এসে সেই হরিণটাকে শিকার করে ফেলে। সেখানে সেই সিংহের পুরো ফ্যামিলি একসাথে ছিল। তাই রবার্ট পিছিয়ে পড়ে, আর তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সে দেখতে পায় খুব তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যাচ্ছে, অর্থাৎ জম্বিদের বের হওয়ার সময় হয়ে যাচ্ছে। তাই আজকের মতো রবার্ট কোনো শিকার না করে বাড়ি ফিরে আসে। আর ভেতরে ঢোকার সময় সে তার মেইন দরজার সামনে অনেকটা পরিমাণে অ্যালকোহল ছিটিয়ে দেয়। ঘরে তাদের কাছে শুধুমাত্র সবজি ছিল, তাই রবার্ট স্যামকেও সেই সবজি খেতে দেয়। আর সে সবজি খায় না দেখে পরে তাকে ছবিটি সুন্দর মনে করেন এবং মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। আমি জানি কঠিন হৃদয়ের মানুষেরা ছবিটি দেখার পরেও ভিডিওতে লাইক না করে চলে যাবে।